ডিসি স্যারের কাছে আসছি, ওনারা আমাদের বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় নাই, একটু অবহেলা দেখিয়েছে। যতদিন তাদের বিচার হয়নি ততদিন তারা যেন তাবলীগের নামে, ধর্মীয় কোনো কাজের নামে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। যতক্ষণ পর্যন্ত এই দুইটা দাবি মানা না হবে ততক্ষণ আমরা এখানে অবস্থান কর্মসূচি পাই। আমাদের দাবি দুইটা। প্রথম দাবি হলো যে 17 তারিখ, চলতি মাসের 17 তারিখ মধ্যরাতে সারা বাংলাদেশ থেকেই তো সাতপন্থী সন্ত্রাসীরা যে আক্রমণ করেছে, আমাদের টাঙ্গাইল থেকেও গিয়েছে। টাঙ্গাইল শহর থেকে 6টা বাস রিজার্ভ করে তারা গিয়ে মধ্যরাতে আক্রমণ করেছে। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। আমরা ডিসি সাহেব, এসপি সাহেবের কাছে এসেছি, যে সন্ত্রাসীরা সাতপন্থীরা টঙ্গীর নিরীহ আলেম উলামা এবং তাবলীগের সাথীদেরকে আহত নিহত করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর দ্বিতীয়ত, যতদিন তাদের বিচার হয়নি ততদিন তারা যেন তাবলীগের নামে, ধর্মীয় কোনো কাজের নামে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। এই দুইটা বিষয় আজকে আমরা এই দুই দাবি নিয়ে ডিসি স্যার, এসপি স্যারের কাছে আসছি। ডিসি স্যারের কাছে আসছি, ওনারা আমাদের বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় নাই, একটু অবহেলা দেখিয়েছে। এসপি সাহেব কিছুক্ষণ থেকেই ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছে এই কথা বলে আমাদের কাছ থেকে বিদায় না নিয়েই চলে গেছে, কোনো আশ্বাস না দিয়ে। আর দ্বিতীয়ত, ডিসি স্যার বারবার বলছেন সেন্ট্রালের বিষয়ে, সেন্ট্রালে আপনারা স্মারকলিপি দেন, আর এটা তো আমার এলাকার বিষয় না। যতই বোঝানো হলো এই সন্ত্রাসীরা টাঙ্গাইলে, এরা টাঙ্গাইলে অবস্থান করছে, এই সন্ত্রাসীদের কীভাবে আইনের আওতায়, বিচারের আওতায় আনা যায়, আপনারাই দায়িত্বশীলরা ব্যবস্থা নেবেন। এই কথাটা যত বোঝায় ততক্ষণ এটা বলেন। পরিশেষে আমরা বড়দের সাথে, আমাদের মুরব্বীদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি যে যতক্ষণ পর্যন্ত এই দুইটা দাবি মানা না হবে ততক্ষণ আমরা এখানে অবস্থান কর্মসূচি পাই। আমাদের দাবি দেওয়া মেনে নেয় এবং তারা যে দৃষ্টতাপূর্ণ আচরণ করেছে সেটার ব্যাপারে যদি তারা সরি বলে তাহলে অনশন প্রত্যাহার করা হবে। এসপি মহোদয় উপরস্থ কর্মকর্তা আসছেন এটা বলে চলে গেছেন। আমাদের দাবি ছিল 2017 সালে টঙ্গীতে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে, তারা হত্যা করেছে, তাদের বিচার চাওয়ার জন্য আমরা এখানে এসেছি। আমরা পূর্বেও শুধু ধৈর্যের কথা শুনেছি, প্রশাসনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, প্রশাসনকে আক্রমণ করেছে। তারপরেও আমরা প্রশাসনের কথা শুনে আমরা ধৈর্য ধারণ করেছি, তাদের বিরুদ্ধে তাদের নামে এরকমভাবে ওয়ারেন্টারি করে তাদেরকে ধরা হোক, উপযুক্ত প্রমাণাদি সাপেক্ষে তাদেরকে ধরে তাদেরকে আইনের আওতায় আনা হোক। এই সমস্ত তথ্য নিয়ে আমরা ডিসি সাহেবের কাছে নিয়ে আসছি। ডিসি সাহেব এবং এসপি সাহেবের সমন্বয়ে তাদের উপস্থিতিতে আমাদের এই সার্টিফিকেটে পেশ করার পরে আমাদের দাবিগুলো মানে নেয়। দাবি হলো দুইটা, একটা হলো তারা গ্রেপ্তার করা এবং এরা ধর্মের নামে বা তবলীগের নামে কোনো মসজিদে অবস্থান করবে এটা বন্ধ করে দেবে এবং নিষেধ করে দেবে। এই দুইটা দাবি নিয়ে